শিরক ফিল জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন ইহুদিরা খ্রিস্টানেরা হযরত উযাইর আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারইয়ামকে আল্লাহর স্ত্রী বলে, তারা আল্লাহর জাতের সাথে শরীক সাব্যস্ত করে। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমার আল্লাহ কয় লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহর কোন স্ত্রীও নাই, আল্লাহর কোন ছেলেও আল্লাহ কো নাই। এরা কয় মুহতারাম হাজিরিন, তাহলে এই অংশীদারিত্বটা, এই যে শিরকটা, এটা তিন রকমের হতে পারে, তিন রকমের। এক নাম্বার শিরক ফিল জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। দুই নাম্বার শিরক ফিল সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। তিন নাম্বার হলো শিরক ফিল ইবাদাত, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা। কয়টা বলছি বলেন না, কয়টা? তিনটা। তাহলে এক নাম্বার শিরক ফিল জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন ইহুদিরা খ্রিস্টানেরা হযরত উযাইর আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারইয়ামকে আল্লাহর স্ত্রী বলে, তারা আল্লাহর জাতের সাথে শরীক সাব্যস্ত করেছে। আপনারা কি কথা আগে থেকে জানেন না? হ্যাঁ, আবার ভাইরা, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমার আল্লাহ কয় লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহর কোন স্ত্রীও নাই, আল্লাহর কোন ছেলেও আল্লাহ কো নাই। এরা কয় আল্লাহ কো নাই, এরা কয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ দেখেন, এক মানুষ, অনেকগুলো মানুষ একসাথে হয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন যে আপনি যে বলেন আল্লাহ আছে একজন, বলে হ্যাঁ, তাহলে আল্লাহর বংশ পরিচয়টা একটু বলেন তো। বংশ বলতে গেলে কি বোঝা? আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার দাদার বাপ আছে, এইদিকে উপরে যাওয়া, আবার নিচের দিকে গেলে আপনার ছেলে, আপনার ছেলে ঘরের নাতি, নাতির ঘরের পুতি। কি বলেন, ঠিক না? এরকমই তো বংশ বললে তো এটাই বোঝা। এখন তারা গিয়ে যখন বলছে যে আপনার আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহ জবাবে সূরা ইখলাস নাযিল করে কয়, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী না। শুধু উদ্দুর বললে as-সামাদ শব্দটার তরজমা বা ব্যাখ্যা পূর্ণ হয় না, কারণ হুয়া লা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি। দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী আমার আল্লাহ না, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, তবে দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহর মুখাপেক্ষী সবাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন না, জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে। মহব্বতের আওয়াজে বলতে হবে। এটা তো আজকের আলোচনাটা একেবারেই আমাদের ঈমান, কথা কয় না? তো ঈমানের জায়গাতে তো আস্তে বলার কোনো সুযোগ নাই। ঈমানের কথা হবে তো বলিষ্ঠ আওয়াজে, আর কর্তৃপক্ষের সাথে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই বিষয় যদি দেওয়া লাগে তাওহীদ বা শিরক মুক্ত জীবন, ঈমানের কথা, তাহলে আলোচনাটা একেবারেই প্রথম দিন হওয়া দরকার, একেবারে প্রথম দিন, যাতে করে প্রথম দিন থেকে শ্রোতা আমরা যারা শুনবো তাদের জন্য ঈমানের খোরাক হয় এবং ঈমানটা যেন ঠিক হয়। হ্যাঁ, আবার এটা মনে করবেন না যে আমি কোনো ভুল বলতেছি, ভুল না, অবশ্যই আমি আমার একটা আবেগের কথা বলছি যে এই আলোচনাটা একেবারে প্রথম দিন হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, বলছিলাম আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে, কেউ হতে পারে, পারবেও, অতীতে হইতে পারে নাই, কখনো ভবিষ্যতেও পারবে না। কিন্তু ইহুদিরা বলে কি উযাইর আল্লাহর ছেলে,
আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। তাহলে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলেও নাই। তাহলে আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, খেয়াল করবেন, ছেলে আর বাবার মধ্যে, মা আর সন্তানের মধ্যে শারীরিক অংশের সম্পর্ক। মায়ের দুধ পান করে সন্তান বড় হয়, কথা বুঝেন না? তাহলে মায়ের শরীর দিয়ে সন্তানের শরীর গ্রহণ করা হয়। আমার বন্ধুরা, সন্তান বাবার অংশ। তাহলে এখন ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, উযাইর আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, তাহলে আল্লাহর অংশীদারিত্ব হয় আল্লাহর জাতের সাথে। আওয়াজ করে বলেন, আল্লাহর জাতের সাথে কোন শরীক, কোন শরীক, কোন শরীক ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোন শরীক। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, কবর ভেঙে মাটির নিচে ডেবে গেছে। কবর ভেঙে নিচের দিকে ডেবে যাওয়া, এই কবরের দিকে তাকায় উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখান থেকে তুমি পুনরায় মানুষগুলোকে কেমনে জীবিত করবা? ভুল বুঝবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। উযাইর আলাইহিস সালাম এখানে এই সন্দেহ করেন নাই যে আল্লাহ জীবিত করতে পারবেন কি পারবেন না, এইরকম পারা না পারার বিষয় না। আল্লাহ এখান থেকে মানুষগুলোকে জিন্দা করবা, পদ্ধতিটা কেমন হবে, কোন পদ্ধতিতে, কাইফিয়ত কি হবে, আল্লাহ এই পদ্ধতিটা কেমন হবে যে এখান থেকে আবার তুমি মানুষগুলোকে জিন্দা করবা? আমি আপনাদেরকে বিনয়ের সাথে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব, ইমানের আওয়াজে এই কবরের ভিতর থেকে মানুষগুলোকে পুনরায় আবার আমার আল্লাহ জিন্দা করতে পারবেন কি পারবেন না? কতটুকু বিশ্বাস করেন আপনারা? শতভাগ, শতভাগ আমরা বিশ্বাসী আল্লাহ পারবেন। জীবনের থেকে না আল্লাহ পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে গিয়ে প্রশ্ন করতো, নবীকে গিয়ে বলতো, তারা মাঝে মাঝে আওয়াজ করতো, কথা উঠাইতো, মানুষ মরে কবরে হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, এখান থেকে আবার মানুষকে কে জিন্দা করবে? এই মুহাম্মদ এগুলো কি বলে? কে জিন্দা করবে আমাদেরকে এই কবর থেকে, যেখানে কবরের সাথে মানুষ মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষের দিকের কিছু আয়াত আল্লাহ নাযিল করেছেন। কুল ইয়াহ্যিহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, যে আল্লাহ আগে বানাইছিলেন সেই আল্লাহ পুনরায় আবার জিন্দা করবেন। কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ মহব্বতের কলবের ভিতর থেকে, একেবারে এই জায়গাটা থেকে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহকে একটু আজমতের সাথে সবাই মিলে একবার ডাক দেন, আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? একেবারে ডাক্তার দেওয়ার মধ্যেও অনেক দেখার সেবা আছে। অনেক সময় ছেলেরা, মেয়েরা, বাবা মা সবসময় ডাকে, কিন্তু কোনো কিছু ফাইবার আসা যে সময় করে, কোনো কিছু দরকার, এই সময় ডাক আর অন্য সময় ডাক কিন্তু একরকম হয় না। এই সময় ডাক শুনলে অনেক মা বাবা বুঝে এর কিছু লাগবে। কথা যারা মা বাবা হয়েছেন তারাও টের পান না নাকি? হ্যাঁ, যে সময় কিছু দরকার, সামনে ঈদ আইতেছে, কেনাকাটার দরকার, টাকা একটু বেশি দরকার, তখন কি আছে আব্বা আর আম্মা ডাকে, মুখটা ভরা রস। হ্যাঁ, ডাক্তার শুনলেই টের হওয়া যায় এখন কিছু
তাহলে আপনি যদি আপনার মা বাবার কাছে কিছু চাইলে ডাকের স্টাইলে পরিবর্তন আসে, আর যদি মা বাবা শুনলেই বুঝে এত ডাক এখন খুব কোমল, খুব নরম ভাবে ডাকতে আছে, মনে হয় কোনো কিছু দরকার, তো আমার আপনার মা বাবা আমার আপনার ডাক শুনেই যদি বুঝতে পারে এখন কিছু চাইলে তাকে দিতে হবে, তাহলে আমার আল্লাহকে যদি এমন ভাবে অন্তর নিয়ে ডাকতে পারি, আল্লাহ কি বুঝতে পারবেন না যে আমরা কিছু চাইতে পারি? কথা কয় না, কথা তাহলে একটু মহব্বতে ডাকবেন না, আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও মুসলমান, যাদের কলমের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহ আল্লাহ বলাটা এটা তাদের কাজ, কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে। ইমানদারের মধ্যে মুমিনের কলমে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হবে, এজন্য মুমিনের জবানে আল্লাহর জিকিরের পরিমাণ বেশি হবে। والذين آمنوا أشد حبا لله। যাই হোক প্যারা হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা করছিলেন, আল্লাহ এখান থেকে কেমনে আবার জিন্দা করবা, কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে সাথে সাথে ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য আল্লাহ উযাইর আলাইহিস সালামকে এখানে মৃত্যু দিলেন, একেবারে নরম মৃত্যু দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আল্লাহ ওনাকে আবার জিন্দা করলেন। সুম্মা বাস, উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। আল্লাহ জিজ্ঞেস করেন কান্না বিস্তা, উযাইর কতক্ষণ ঘুমাইছো, কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালামের মতামত দেখেন, ওপিনিয়নটা কি? ওনার মতামত হলো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। কতক্ষণ ঘুমাইছেন বলেন না, কতক্ষণ? 100 বছর উঠার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন কামলা বিস্তা, ইয়া উযাইর, ও উযাইর কতক্ষণ ঘুমাইলা? একদিন বা একদিনের চেয়ে একটু। আল্লাহকে বলো কি উযাইর, বাল্লা বিস্তা মিআতা আম, উযাইর 100 বছর ঘুমিয়েছে। জোরে গম, জোরে গম, জোরে গম, জোরে 100 বছর। উযাইর ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় কিছু রুটি আর পানি নিয়ে বের হয়েছিলেন না সফরে? কজি আল্লাহ, তোমার 100 বছর আগের আনা রুটি আর পানি এখনো নষ্ট হয় নাই, আমি আল্লাহ সংরক্ষণ করেছি। কে পারেন? কে পারেন? সে আল্লাহ কয়জন? উযাইর ওয়ানজুর ইলা হিমারিক, একটা প্রাণী একটা গাধার উপরে সওয়ার হয়ে আসছিল না? বলে হ্যাঁ, তোমার সাথে সেই গাধাটাকে মৃত্যু দিয়েছিলাম, এখন তোমার চোখের সামনে এই গাধাটাকে জীবিত করব। উযাইর ভালো করে তাকায়া থাকো, তোমার চোখের সামনে এই গাধাটাকে আমি আল্লাহ জীবিত করব, যেভাবে এই ভাঙ্গা কবর থেকে মানুষগুলোকে আমি আল্লাহ উঠাইব সেইভাবে। দেখেন এই কাফেলাটাকে একটু থামাইতে হবে। এই জায়গায় বাবা কথা বলার জন্য তো দিছে না, এটা মাহফিল, তোরা কথা বলেছে কেন? বসবে, সুন্দর করে বসে থাক বাবা, কথা বলবে না। মুহতারাম হাজিরিন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন তাকাও, গাদাটা সওয়ার জীবিত হবে। এখন গাদার ওই হাড় গুলো এসে খাঁচা ফিটিং হয়েছে, রক গুলো প্রবেশ করেছে, রক্ত ভিতরে ঢুকে গেছে, গোশত লেগে গেছে, চামড়ার কাভারিং হয়ে গেছে, মুহূর্তের মধ্যে পুরা কাঠামো তৈরি হয়ে গেছে। চোখের সামনে ওই গাদাটা এবার জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ উযাইর দেখলা তো, এটাকে জীবিত করবো যেমনে, এখান থেকে উঠাইব এইভাবে। ও মুসলমান, এবার আওয়াজ করে বলেন আমার আল্লাহ পারবেন নাকি পারবেন না?